ও ডুঙ্গা গুনে ওগুত লঙ্গি এখান আর 60 পিস আছে ওগুন চাচারে দিলাইস। তুমিও কাপড় লইয়া আইলা কিলা? আমার আব্বা তা কাপড় পিন্ধুই নি, তাই তো সবসময় ব্র্যান্ডের কাপড় পিন্ধুন। তুমি ওগুন লইয়া আইলা কিলা ওখানে মারে কৌসাই? আচ্ছা রে বা নে নে কিতা নিতাম মারাও সে কিতা কাপড় পিন্ধে এখান তো তুমি বুঝতে আসলো না নি? নে তান পছন্দ হইব তাই ফিন্দিবা। আমি জানি না নি আমার অফর কিতা পছন্দ হইব, তাই কিতা কাপড় পিন্ধুন। যে মানুষ যে লেভেলের আছে ও লেভেলের তারে গিফট করতে হয়, ও লেভেলের ইজ্জত দিতে হয়। তুমি তো যেটা কাপড় লইয়া আইছো এটা তো গরিব মিসকিন এতিম ও তারে দেন, তুমি ওগুন লইয়া আই গেলা। তুই দেখবার আগে চিল্লানি লাগাইলে ওগুন নিয়ে চাচারে দেখা নিয়া। আমি আর দেখতাম কিতা ডুঙ্গা দেখেও তো আমি আন্দাজ পাইছি। তুমি তো ফুটপাথের দোকান থেকে লইয়া আইছো, আব্বাই ফুটপাথের কাপড় কিনতুন নি? তোমার যখন ই সবর গিফট দিবার অকাত নাই তে তুমি আনবা খাম কিতা? আব্বাই কইছেন নি তুমি এনে কাপড় দিতা না? আমি তোমার কইছি আনি আব্বারে কাপড় দেও। ওগো তো ফরুক আব্বার লগে কাপড় আনছি, লঙ্গি আনছি 2000 টাকা দি, শার্ট আনছি 2500 টাকা দিয়া, আর তাই নো কাপড় কিনতে লিবানি? তুই ছোট ভাই তোরে কিতা কইতাম আর কিতা মারতাম, আর তুই যেটা ব্যবহার আমার লাগে করদে এটা কিন্তু ঠিক করদে না। কিতা হয়েছে বা কিতা ব্যবহার করে? ও তো ও কাপড় গুলো লইয়া আইসুন আব্বার বুঝি নগুন দিতাম, ওটা ফুটপাথর কাপড় আব্বা কিনতুন নি? দেখেছেন কিতা কাপড়? আপনি আর দেখতা কিতা ডুঙ্গা থেকে বুঝতে দিলেন কাপড় কিন্তু কোয়ালিটি কিতো হইব। আর আপনি কোন চাইন আব্বা কিতা কাপড় লাগাই মসজিদ নামাজও যান, আপনি তো দেখতরা। এবারটা ঈদ উপলক্ষে তার শ্বশুরে কাপড় একশো দান করতো, দানের জিনিস তো ওরা দেখুন না। দেখা লাগবো রে বা, আমরা তো আর তানরে কইছি না, আব্বাও তো বলা তানরে কইছি না বলে তুমি আনি এই তো কাপড় দেও। তান যখন হাওটা বেরেন না তাই দিবার খাম কিতা এখন দিয়া তো অপমান কতরা এখন। কাপড় গুণ আতো লইয়া দেখছেও না, দেখবার আগে চিল্লানি লাগাইছে। আপনার কাপড় গুণটা খুলিয়া একবার দেখো, আমি কাপড় কিন্তু বাদ আনছি না কিতা। এগুলো তো বহুত ভালো ব্র্যান্ডের শার্ট দেখি, আর এগুলো এমআরপিও তো আছে 3800 টাকাও দেখ। আর কিতা লঙ্গি একটা লঙ্গিন যাই দেও। এগুলো লঙ্গির মধ্যে সব থেকে সেরা ব্র্যান্ডের লঙ্গি। এমআরপি কেন? এমআরপিও তো আছে 1950 টাকা, দামি কাপড় তো এগুলো। অসম্ভব, তাই নি তো দামি কাপড় লইয়া আইবা কিলা? তাই নিজেও কিনতে 250 টাকার শার্ট আর 300 টাকার প্যান্ট, অত দামি কাপড় তাই কিলা আনবা? কি গিয়ে মনে হয় এখানে জহাতর পয়সা দিছে ওটা দিয়ে নিয়ে মনে হয় গিফট দিলাইতরা, এটা আমি রাখতাম না। লইয়া যাও কি গুণ? আপনি কোন চাইন আমি কিতা জহাতর পয়সা লইমুনি আর জহাতর পয়সা খাইমুনি? তা কিতা মাতস তুই? বেটা জকাতর টাকা দিয়ে দিছে নি আনিয়া? বেটা কিমান বহুত কষ্ট করিয়া মেহনত করিয়া পয়সা দিয়ে আনিয়া দিছে নিজের হালাল টাকা দিয়া, তুই নগুন নেনা না করো এখন দানে জিনিস এগুলো দিছে ওগুলো নেস না খুশি মুখি করো, তো শেষ না বেড়া। না না আমি নিমু কিলা, আমার তো এখানে বুঝা রাখবো যে বেটা 250-300 টাকা কাপড় কিনতে কি বেটা আব্বারে 2000-3000 টাকা কাপড় গিফট দে কিলা? পয়সা খানো পাইলো বেটা। ও ভাই হন এবারে তোর কিতা সদাগর ভাই। সদাগর ভাই তোর বড় না নি? হয় এবারে যখন তোর সদাগর ভাই তোর বড় ভাই বেটা আনিয়া কাপড় দিছে, তুই তো নিয়ে দিলে যে তোর বাপরে অত মাথরে অত প্রশ্নের মাথা এখান থেকে কিনতে কি অত সওয়াল খরচ খেতে লাগে তুই? ও আপনার মনো খেলিল্লা জগাতর পয়সা দিয়ে নিয়ে কাপড় দিলাইল আর ওগুন আব্বারে দিলাইতাম, আমরা ওলে বলার মানুষ নি। তার মাত একবারে ভালাইবার নাই, তার মাত থেকে আমারও কিছু সন্দেহ হয়। তুমি তো প্রাইভেট জব করো, স্যালারি আর 100 টাকাও পাইলাও, তুমি তো দামি কাপড় লইলাই, ওই যে 1900 টাকার লঙ্গি 3800 টাকার শার্ট তে কিলা লইলাই? চাচা সরু থাকতে আমরা খুব মায়া করছেন, খাবার চোর ফিন্দাইছেন, পয়সা তোরা লাইনে পাইছিলাম, কইলাম চাচারে তোরা বালা ব্যান্ডেড খাবার আনিয়া দেই। ও উঞ্চুন্নি আসল মাত পার হয়ে গেছে, এক লাইনে পাইছেন পয়সা, তার মানে জহাতর আল্লাহ হস্তর ওতার পয়সা আর নাইলে কোম্পানি দিয়ে মারিচ্ছেন পয়সা। তুমি দমলো রেবো তাস করে কেউ উপরে তহমত তুলেন না। আমি বেটারে জিগাই পয়সা কানো পাইলো কিলা পাইলো? ও বা কানো পাইছো কিলা পাইছো? পাইছি এক লাইনে পাইছি, কেন আপনার আর খোয়া যাইয়ার না। তুমি যখন খোয়ার যারায় না এটা তো বুঝা যা তুমি কিতা উল্টা পাল্টা করছো। কোনো উল্টা পাল্টা করছে না বেটায়। তুমি কিতা জানো যে উঠিয়ে কই দিলে বেটা কোনো উল্টা পাল্টা করছে না? তাই যে কোম্পানির জব করই ও কোম্পানিতে আমার ছোটো ভাইও জব করে, হে আমার লগে গপ করছে। ই কোম্পানির তাইন 5 বছর থাকি আছো, ছুটি একদম কম লইছে। এরপরে তানোর ব্যবহার খুব ভালো, কাস্টমার যে রাইন এরার লগে তাইন খুব সুন্দর করে ব্যবহার করে। ও কোম্পানির মালিকে তানোর উপরে খুশ হইয়া ঈদ উপলক্ষে টাকা 5 লাখ উপহার দিছে। ও আচ্ছা আচ্ছা, তো ওই মাতি গান তুমি আমরা কই দিলে কি তৈল নে? এই মাতি গান যদি আমার মুখ দিয়ে হই দিতাম তে আপনিও বিশ্বাস করল না অনে, হেও বিশ্বাস করল না অনে। বড় ভাই আও আমরা করো, তুমি নিজেতে নিয়ে আব্বার গিফট কোন দিবা, আব্বা খুশ হইবা। না আমি আর তোমরা করে যাইয়ার না, তুই নগুনটা নিয়া চাচারা তো দিস, তুই যেটা ব্যবহার করছত ওটাই আমি শান্তি হয়ে গেছি। ইটা তো সরু ভাই হিসাবে মাতি দিছি, মুখ পিছলি আবার হয়ে গেছে, ওটা মাত ধরইনি। আও আও করো আও। যাও যাও গি তোমার নিজের হাতে তোমার শাসারে নিয়ে দিলাও তাই খুশ হইবা। যাও এগিয়ে তার রং ফাল্টাইছে কিতার লাগি তুমি বুঝবাইছো না কিচ্ছু? না শুনছে না এগিয়ে টাকা 5 লাখ পাইলিছে ও নের গরো ও গরো নিয়া তার সারিয়াইতো নাই, এবার ইফতার করাইয়া খুব সেবা যত্ন করবা, খুব আদর যত্ন করবা, ওলা ব্যবহার করবা, বুঝাইবে একবারে আফন মারফেটের বাইল লেখাই, একবারে মন ফুর্তিত তুলাইয়া তান্ডে একদম
সাঙ্গ তুলিয়া এর বাদেও 5 লাখ থেকে টাকা 2 লাখ দাঁড় খুঁজিব, দাঁড় খুঁজিয়া 2 লাখ টাকা দাঁড় লইয়া এর বাদে তানে ছাড়িয়া দিব। আমার মাত্র বিশ্বাস হয় না, তুই 1-2 দিন বাদে খবর লইয়া দেখিলাইস। আচ্ছা আমি কিছু বুঝলাম না, মানুষের টাকার গন্ধ হওয়ার পরে ওলা বদলই ওখান তুই আমার পর্যন্ত বুঝছত না নি, তুই তোর বাস আইয়া দেখিলাস না। টাকা রুজি করবার আগে তোর বেলু খানো আসলো, আর আজ টাকা রুজি করার বাদে তোর বেলু খানো গেছে। আমার বেলুর বা চিন্তা করে দেখিলাস না, আগে কোনোকে দামও দিছে না, এখন সব জিনিস খবর দেন ফোন করি আগে নেই দেখা। ঠিক আছে। যা বড় হয়েছে ও কাপড় কই নেও ঈদের দিন লাগাইও। আচ্ছা চাচা বড় ফুর্তিত বুধবাই হাফড়ি গুণ খানো হইলা। হয় আমি খুশি, আমার সরু ভাইয়া দিছি, আমি ঈদের দিন পিন্ধিতাম কথার লাগে। হয় ঠিক আছে, তুমি লাগাইও গুণ, খুব সুন্দর লাগবো তোমারে। দুইগু হোয়াইট নানি, খুব সুন্দর লাগে। ঠিক আছে। এরে তুমি তাই জানো নি? ও দেখো আমার ভাই নানি আমার ঈদের কাপড় দিছে। কাপড় কিন্তু বড় সুন্দর। দেখো সান ওগুন দামি কাপড় নানি। জিও জিও গুণ দামি কাপড়, আপনারা লাগাইলে খুব সুন্দর লাগবো। আচ্ছা আমি যাই আর। এরে শুনি যাও, কাপড় গুলি লাগাইয়া সকালে বাড়িতে আইও, আর অন্য দুইজনে হান্দে সুইটা খাইয়া একলগে ঈদের নমাজ পড়িলে মই যাতে। আচ্ছা ওইব। ঠিক আছে। ইবেটা কাপড় গুন ভাইয়া যে খুশ। খুশ হইবা নানি, অতদিন বাদে সরু ভাই আর বড় ভাই মিল হইছে। ও হতাইন দিন দুই ভাই আগে মিলে আসলো না নি? না না মিল আসলো না, কত বছর বাদে মিল হইছে। ও হতার লাগে ভাইয়া কাপড় দেবাই যে খুশ। সরু ভাই আনতে বড় ভাই আনতে কোনো সামান যদি দেন তে দেওয়ার বাদে মন ওলা খুশ হয় আর কি। আমার ভাইও তো আমারে যখন দেয় আমার মন ওলা খুশ হয়। আমি তো এটা বুঝবাই না, আমি প্রায় তো বড় ভাই সাহেবের পয়সা দিলাই। আপনি পয়সা না দিয়ে একবার কাপড় দিয়ে দেখুন জানি বড় ভাই যাব কতক্ষণ খুশ হই। প্রায় তো কাপড় দিলে। ট্রাই করো ইয়ার দেখবা আপনি। তোর লগে আমার সাফ মাত হইলো, কালকে ঈদের দিন তো বারইবে, বারই আমারে পাইবে। গোলাগলি 3 বার করতে পারতে না, ওই একবার করবে। কেতার লাগিবি? খালি তোর লগে গোলাগলি করিয়া তো আমার শেষ নাই। এদিকে থেকে ঈদের নামাজ পড়িয়া বারই আনলে আরো 50-60 জনের লগে গোলাগলি করা লাগে। সবর লগে যদি 3 বার করি বাদে আবার বুকুত বেদনা হয়ে যায়। গতবার ওলা বেদনা হয়েছে, আগরবার ওলা বেদনা হয়েছে। ও তাহলে এইবার যেন লগে করমু, একবার করমু। আর শরীর তো 3 বার করার হুকুম নাই, একবার আলিঙ্গন করলেও ওই যায়। এ তো ঠিক আছে, আমি ওইবার গলাগলি একবার করবো, আর যদি সে করতে চায় সেটা একবার সুযোগ দিব। ও তো 2 বার হয়ে যায়। কিলা দুইবার হয়ে গেল? তুই নি একবার করলে সেটারে একবার সুযোগ দিলে তো 2 বার হয়ে গেল নানি। তুই একবার কিলা করতাম ক, কিলা একবার হইতো? ও একবার হেন করো কর, তুমি করো একবার খালি। ও শেষ আর না ওলা। তে ঠিক আছে। আর ঈদগাত কিনা করতে সারার বাদে আমাইয়া, সারার আগে বাড়িতে না, সারার আগে আমাইয়া সারার বাদে বাড়িতে। কেন আমার কিতা লে হস? তুই তো করতে পারো তা করস। নওয়াজ যাইতে সময় নৌকে চৌকে বেল লাগাই যাইবে, গিয়া তকবির এগু ছুটি যায় কোনো সময়, কোনোদিন গিয়া কোনো রকম নওয়াজ পাইলে। আর বারো যাইতে সময় আনা খুতবা না শুনিয়া আগে বারো যাইস। বার তুই নখ কোন সময় যাইতে? এবার হইলে গিয়া সবর আগে যাইমু, গিয়া ঈদগাত যেটা বয়ান হয় আগে সবটা শুনমু, নমাজ পড়িয়া ঈদর খুতবা শেষ হইয়া দোয়া করার বাদে সারার লাস্টে বাড়ি যাই।